আপনারা এখানে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখতে পারবেন অনেক কবরে একটা পাথর, অনেক কবরে দুইটা পাথর দেওয়া আছে। এগুলোর বিশেষত্ব হলো দুইটা পাথর যে কবরে দেওয়া আছে এগুলো হচ্ছে মহিলাদের কবর, আর একটা পাথর যেখানে আছে এটা হচ্ছে পুরুষের কবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন আছি ঠিক নববীতে, মসজিদে নববীর প্রাঙ্গণে। আপনাদেরকে আজকে একটা বিষয় তুলে ধরবো। মসজিদে নববীর পাশে হচ্ছে জান্নাতুল বাকি বা আল বাকিয়াতুল গারকাত। আর এটাতে একটা বিষয় হচ্ছে কোনো কোনো কবরস্থানে একটি পাথর আর কোনো কোনো কবরস্থানে দুইটি পাথর দেওয়া আছে। এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। আর এখানে অনেক সাহাবী গণের কবর আছে, জান্নাতুল বাকিতে অনেক সাহাবী গণের কবর আছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কবর আছে, কন্যা সন্তানদের কবর আছে। আর একটি বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার চাচি মারা গেছিল, ওনাকে এখানে কবর দেওয়ার সৌভাগ্য হয়েছে। আর এটাও তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছিলাম। আর এখন ঠিক আমরা জান্নাতুল বাকিতে চলে যাবো, আর বাকি বিষয়গুলো এক সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছোট ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই করে মসজিদে নববীর নিজ প্রাঙ্গণ থেকে, একদম ঠিক নিজ প্রাঙ্গণ থেকে এগুলো করে যে দেখাগুলো আছে যে হাজি মারা যায় বা এখানে যে মানুষগুলো মারা যায় ওনাদেরকে এই গাড়িগুলো করে নিয়ে ঠিক খবর দেওয়া হয়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে জান্নাতুল বাকিতে সকালের নামাজের পর আর আসরের নামাজের পর খুলে দেওয়া হয়। আপনারা ওই সময় আসলে যেতে পারবেন। আর এখানে মহিলাদের প্রবেশ নিষেধ, আর ছেলেরাই সকালের নামাজের পর না হয় আসরের নামাজের পর এখানে যেতে পারবেন। আর এখানে একটা লাইন ধরতে হবে। এই যে এই সেক্টর, এখানে হচ্ছে 365 নাম্বার গেট। 365 নাম্বার গেটে ঠিক বরাবরই এদিক দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। আপনারা এখানে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখতে পারবেন অনেক কবরে একটা পাথর, অনেক কবরে দুইটা পাথর দেওয়া আছে। এগুলোর বিশেষত্ব হলো দুইটা পাথর যে কবরে দেওয়া আছে এগুলো হচ্ছে মহিলাদের কবর, আর একটা পাথর যেখানে আছে এটা হচ্ছে পুরুষের কবর। এই যে মেবি কোনো হাজি বা আমজনতা যারা আছে একজনকে কবর দেওয়া হচ্ছে। এখানে একজন না, বেসিক্যালি প্রত্যেক নামাজের পরই এখানে জানাজা হয়। 5 জন 7 জন, কোনো লিমিট থাকে না। আল্লাহ তাআলার যখন ডাক পড়ে তখনই ওই বান্দা আল্লাহর ডাকে সাড়া দিতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে সত্যতা।